প্রতিদিন ঘুম থেকে উঠে মাথায় চিন্তার পাহাড়। ভবিষ্যৎ কি হবে, আমি কেন এমন করছি, সবাই এত সুখী, আমি কেন না। এই চিন্তাগুলো কি আপনাকে থামায়? আপনাকে কি মনে হয় জীবনে কিছু একটা ভুল পথে যাচ্ছে? আপনি কি চেষ্টা করেছেন পজিটিভ চিন্তা করতে, কিন্তু মন তা মানেনি? তাহলে আপনি একা নন। আজ আমি এমন একটা বই থেকে শেখা জিনিসগুলো শেয়ার করব, যেটা আমার চিন্তার ধরন, চাপ সামলানো আর নিজের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দিয়েছে। বইটার নাম দ্য হ্যাপিনেস ট্র্যাপ। আর আজ আমি বলবো কিভাবে মনের সঙ্গে যুদ্ধ না করে ওকে বন্ধু বানিয়ে নিজের জীবনে প্রশান্তি আনা যায়। লেটস গেট স্টার্টেড। চিন্তা বন্ধ করতে পারবো না, তাই ওকে বুঝতে শিখি। আমরা অনেক সময় বলি আমি চিন্তা করতে চাই না, কিন্তু মন তো থামে না। যেমন একটা বাচ্চা সারাদিন কথা বলে, তেমনি মনও সারাদিন কিছু না কিছু বলতে থাকে। রুস হ্যারিস বলেন, মনের কাজ চিন্তা তৈরি করা। ওর উপর রাগ না করে বরং বুঝে নিও ও যা বলে তার সব সত্যি নয়। উদাহরণ হিসাবে বলতে পারি, আপনার মনের ভেতর যদি বলে তুই ব্যর্থ, তার মানে আপনি সত্যিই ব্যর্থ না, এটা শুধু একটা ভয় বা সন্দেহের প্রতিফলন। অনুভূতি কখনোই সত্য নয়। অনুভব হলো আমি অযোগ্য, তাতে কি আপনি সত্যি অযোগ্য? না, এটা শুধু আপনার মনের তৈরি গল্প। বইটা শেখায় আপনার অনুভূতি আর বাস্তবের মধ্যে ফারাক আছে। আমরা যখন অনুভূতিকে সত্য ধরে নেই, তখনই স্ট্রেস বাড়ে। চিন্তার ফাঁদ থেকে বের হন। ডিফিউশন মানে চিন্তা থেকে একটু দূরত্ব তৈরি করা। যেমন আমি ব্যর্থ বদলে বলুন আমার মনে হচ্ছে আমি ব্যর্থ। এই ছোট্ট বদলেই আপনি মনের উপর নিয়ন্ত্রণ ফিরে পাবেন। চিন্তাগুলোকে কল্পনার গায়ে স্টিকার লাগিয়ে দূর করে দিন। আপনি আপনার চিন্তা না, আপনি একজন দর্শক। আপনি হলেন এমন একজন যিনি তার মনের চিন্তাগুলোকে দূর থেকে দেখতে পারেন। যেই মুহূর্তে আপনি চিন্তা থেকে নিজেকে আলাদা করতে পারবেন, তখন চিন্তা আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। চোখ বন্ধ করে 30 সেকেন্ড মন লক্ষ্য করুন, দেখবেন চিন্তাগুলো আসে যায়, আপনি শুধু লক্ষ্য করেন। বর্তমান মুহূর্তে ফিরে আসুন। স্ট্রেস, দুঃখ, হতাশা সবই বর্তমানকে ভুলে যাওয়ার ফল। আপনি যদি এখনকার মুহূর্তে পুরো মনোযোগ দিতে পারেন, তাহলে জীবনের 70% সমস্যাই কমে যায়। দিনে 3 বার হাত ধোয়ার সময় শুধু পানি, সাবানের স্পর্শ অনুভব করুন। হাঁটছেন, চারপাশে শব্দ শুনুন। খাচ্ছেন, খাওয়ার স্বাদ বুঝে খান। নিজের ভ্যালু বা মূলনীতি খুঁজে নিন। আপনার জীবনে আসলে কি গুরুত্বপূর্ণ? টাকা, পরিবার, সততা? যদি আপনি নিজে ঠিক না করেন, তবে সমাজ বা অন্য কেউ ঠিক করে দেবে না। আর তখনই মন কনফিউশন তৈরি করে। আসলে প্রশ্ন হলো, ভ্যালু জানলে কি হয়? মনের কথা শুনেও আপনি সিদ্ধান্ত নিতে পারবেন নিজের নীতির উপর ভিত্তি করে। সুখ নয়, অর্থপূর্ণ জীবন গড়ুন। সুখ খুঁজতে খুঁজতে আমরা হতাশ হই, কিন্তু বইটা শেখায় আমরা যদি মানের উপর জীবন গড়ি, তাহলে সুখ এমনিতেই আসে। একজন মা সন্তানের জন্য রাত জাগে, কষ্ট করে, কিন্তু সেটাও তার কাছে অর্থপূর্ণ। তাই বেছে নিন এমন কাজ যেটা কষ্ট হলেও আপনার মনে শান্তি দেয়। আজকের ছোট্ট অ্যাকশন প্ল্যান: 1. প্রতিদিন 5 মিনিট শুধু শ্বাস প্রশ্বাস লক্ষ্য করুন। 2. চিন্তা আসলে বলুন এইটা একটা চিন্তা মাত্র। 3. আজ একটা ছোট্ট কাজ করুন যেটা আপনার ভ্যালুর সঙ্গে মেলে, যেমন কাউকে আন্তরিকভাবে ধন্যবাদ দিন। 4. নিজেকে মনে করান আপনি আপনার চিন্তা না, আপনি তার উপরে। মনে রাখবেন, আপনার চিন্তা, ভয় আর হতাশা সব কিছুর মাঝেও আপনি এগিয়ে যেতে পারেন। এই ভিডিও যদি আপনার মনের উপর 1%ও নিয়ন্ত্রণ ফিরিয়ে দেয়, তাহলে সেটাই আমাদের জয়ের শুরু। লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর এই যাত্রায় পাশে থাকুন। আপনি মানুষ, আপনার অনুভূতি থাকবে, কিন্তু সেটা আপনাকে থামাবে না। চিন্তাকে ভয় না পেয়ে তাকে বুঝে ফেলুন, জীবন বদলে যাবে। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।